সেই স্থানে ছিল। আমরা জানি যে গালিল প্রদেশে সেইখানের জায়গাগুলি বিশেষ একটা সমতল জায়গা ছিল না বা সমান নয়। আমাদের যেমন জমি এখানে রয়েছে সমান্তরাল জায়গা, উঁচু নিচু দেখা যায় না, কিন্তু সেই গালিলের জায়গাগুলি পাহাড় পর্বতে ঘেরা। আমরা জানি বাইবেলে একটি কথা রয়েছে নাইন দ্বার। নাইন দ্বার কি আসলে কি সেখানে একটি দরজা বা কিছু না, দুটি পাহাড় এমন ভাবে সেখানে দাঁড়িয়ে রয়েছে মনে হয় যেন একটি দরজা, আর সত্যিকারে সেই দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। ঠিক তদ্রূপ ভাবে প্রভু যীশু খ্রিস্ট তার প্রচার কালে সেই সমস্ত জায়গা দিয়ে তিনি হেঁটেছেন এবং তিনি প্রচার কার্য করেছেন। এবারে যখন শিষ্যরা এবং প্রভু যীশু খ্রিস্ট তারা নির্ণয় নিলেন যে তারা একটু নির্জন জায়গায় গিয়ে কিছু সময়ের জন্য ধ্যান প্রার্থনা করবেন, কিন্তু কথা হলো তারা হয়তো চিন্তা করতে পারেন যে তারা বিশ্রাম করবেন বা নির্জন জায়গায় তারা ধ্যান প্রার্থনা করবেন। মানুষ তো আর তা শুনবে না। যখন যিশুকে লোকেরা দেখতে পেল না, তখন তারা খোঁজাখুঁজি শুরু করলো যে কোথায় গেল যিশু। হয়তো রোগীরা তারাও আসলো সুস্থ হবার জন্য, তারাও যিশুকে খোঁজ করলো, কিন্তু যিশুকে কোথাও পাওয়া যাচ্ছে না। আর সেই সময়টি ছিল নিস্তার পর্বের কাছাকাছি সময়। মানুষজন তখন দূর দূরান্ত থেকে জেরুজালেমে আসতে শুরু করলো বা গালিলে আসতে শুরু করলো। আর সেইখানে যিশুকে তারা দেখার জন্য এবং যিশুর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, ছেলে মেয়েরা সবাই আসতে শুরু করলো। আর এমনি ভাবে আসতে আসতে প্রচুর লোকজন সেখানে জমায়েত হলো। আশ্চর্য ব্যাপার এই যে প্রভু যীশু খ্রিস্ট তাদের সাথে কথা বলতে বলতে কখন যে বেলা গড়িয়ে গেল তার সে টেরও পাইল না। শিষ্যেরা এসে বলল, যিশু বেলা প্রায় শেষ, এখন আর বক্তৃতা নয়, এদেরকে বিদায় করুন, কেননা ইহারা অনেক দূর, ইহাদের যেতে হবে, গ্রামে গিয়ে এদের খাবার কিনতে হবে এবং সেই খাবার তারা খাবে, কেননা সারাদিন এরা খায় নাই। যিশুও বললেন, হ্যাঁ ঠিকই তো বলছো, এরা সারাদিন না খাওয়া এবং দাঁড়িয়ে থাকা, শুধু যে না খাওয়া তা নয়, সেই ঘাসের ভিতরে তারা দাঁড়িয়ে ছিল, তারা ভুলেই গেছে যে তারা বিশ্রাম করবে বা তারা বসবে, সে কথাও ভুলে গেছে। তারা যিশুর কথা শুনতে শুনতে এত গভীরে চলে গেছে, এত মনোযোগের সাথে তারা শুনতে ছিল যে তাদের ক্ষুধার কথাও মনে নাই, বসার কথাও মনে নাই, সব তারা যেন ভুলে গেছে। যিশু এত সুন্দর সুন্দর কথা বলতেছেন আর সেই কথাগুলি তারা শুনতেছেন। বলা হয়েছে মেয়ে ছেলেরাও তাদের সাথে ছিল, পুরুষদের সাথে, এবং বাচ্চারাও তাদের সাথে ছিল। যখন শিষ্য এসে বললেন, প্রভু এদিকে বিদায় করুন, এরা গ্রামে গিয়ে বা দোকানে গিয়ে এদের খাবার তারা কিনে খাবে, হঠাৎ করে যিশু বললেন 16 পদ, তোমরা এই ইহুদিকে খাবার দাও, তোমরা ইহুদিকে খাবার দাও। শিষ্যেরা অবাক হয়ে গেল। এবং কে বললেন এই কথাটি? ফিলিপ। আজকে আমরা যাদের সেই ফিলিপিওদের কথা পড়েছি আমাদের সাবাত স্কুল পাঠে পৌলের মাধ্যমে, সেই ফিলিপিয়ানরা তারা খুব ঈশ্বর ভয়শীল ছিলেন এবং ঈশ্বরের বাধ্য ছিলেন। সেই ফিলিপ এসে
বললেন যে এদেরকে তাড়াতাড়ি বিদায় দেন, কেননা বেলা প্রায় শেষ, সূর্য ডুবে যাবে, অন্ধকারে কোথায় যাবে এরা, তাই দিন থাকতে এদের বিদায় করুন। এরা আহার কিনে দোকান থেকে খেয়ে। যিশু কি বললেন? তোমরাই এদিকে আহার দাও। শিষ্যরা কি ভেবেছিল? কি ভেবেছিল? অসম্ভব। যিশু আপনি বলেন কি, এত লোকজন, এ 200 সিকির দিয়েও যদি খাবার আনি তাও এদের কিছুই হবে না। তার মানে সেখানে সেই সময় বা সেই কালে 1 সিকির অনেক মূল্য ছিল, তাই 200 সিকির কথা শাস্ত্রে এখানে রয়েছে। যিশু বলছেন তোমরাই আহার দাও, আর শিষ্যরা উত্তর দিল আমাদের পক্ষে তো সম্ভব নয়, এত টাকা দিয়ে খাবার আনলেও সেটা এত লোকদের ভিতরে যত সামান্য হবে, প্রত্যেকে খাবার পাবেও না। এখন কি হবে? যিশু বলছেন তোমরাই ইহাদের খাবার দাও। অনেক খোঁজাখুঁজির পরে নথনিয়েল আসলো রিপোর্ট নিয়ে। কি রিপোর্ট? হ্যাঁ প্রভু, একটা ছেলের কাছে কি আছে? 5টা রুটি, জবের রুটি আর 2টো মাছ। কেননা গালিল প্রদেশের ওই লোকদের এই সেই তাদের খাবারই ছিল ওইটি, যে জবের রুটি এবং মাছ। কেননা সেই গালিল সাগরে প্রচুর মাছ পাওয়া যায়, আমরাও সেখানে খেয়েছি। এবং জলে নামলে পরে মাছে এসে পা ঠোকে, এত মাছ সেই গালিল সাগরের জলে, যেখানে জল এবং পাথরও আছে, কাদা লাগে না, পাথরের উপর দিয়ে জলে নামা যায়, নামলেই মানে মাছ এসে পা ঠুকে ঠুকে খায়, এত মাছ সেখানে। ঈশ্বরের কি আশীর্বাদ! প্রভু সেই স্থানে যখন এই কথা বললেন যে তাকে নিয়ে আসো, নথনিয়েল মনে মনে ভাবলো মাত্র 5টি জবের রুটি আর 2টো মাছ, এতে হবে কি? এতে কি করে হবে? যিশু বললেন নিয়ে আসো আমার কাছে। আর যখন সেটি আনলো, যিশু কি বললেন? লোক দিওকে 50, 100 শশা এক এক লাইনে বসিয়ে দাও ঘাসের উপরে। কেন ঘাস খুব সুন্দর ঘাস ছিল, বসতে অসুবিধা হয় নাই। আর লোকেরা সারাদিন দাঁড়িয়ে, আমরা বুঝতে পারি যে সারাদিন দাঁড়িয়ে থাকার পরে একটু বসতে পারলে কত ভালো লাগে, তাই লোকেরা তাড়াতাড়ি করে ঘাসের উপরে সারি সারি বসে গেল। প্রভু যীশু খ্রিস্ট সেই 2টি মাছ এবং 5খানা রুটি দ্বারা তিনি আশীর্বাদ চাইলেন ঈশ্বরের কাছে, আর ভেঙে ভেঙে তিনি শিষ্যদের দিলেন, আর শিষ্যদের বললেন নাও তোমরা এখন লোকদের খাবার দাও। যে কথাটি প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন তোমরা ইহাদিওকে খাবার দাও, আর সেই কাজ এখন প্রভু যীশু খ্রিস্ট তাদের দ্বারাই করাচ্ছেন। তারা শিষ্যেরা আনন্দ সহকারে এবং মনের আনন্দে তারা সকলকে সেই খাবার বন্টন করে। লেখা রয়েছে তৃপ্তি করে সবাই খেলো, তৃপ্তি করে সবাই খেলো, তারপরও আরো উপর্যুপরি রয়ে। প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদের বলে নাই যে তোমরা খেয়ে নাও, আগে তোমরা খেয়ে নাও, প্রথমে তোমরা খেয়ে নাও, এটা কিন্তু প্রভু যীশু খ্রিস্ট বলেন নাই। তিনি বলছেন দাও। বন্ধুগণ, আমরা যারা প্রভু যীশুকে বিশ্বাস করি, তার পথে চলি, আমাদেরও ঠিক তদ্রূপভাবে তিনি খাবার দিতে বলছেন লোকদিওকে।
কেননা পৃথিবীর লোক ক্ষুধার্ত, পৃথিবীর লোকেরা ভ্রান্ত, পৃথিবীর লোকেরা মানে তারা দেখতে পাচ্ছে না ঈশ্বরকে। তাই আমাদের কর্তব্য, প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমরা তাদেরকে খাবার দাও, তাদেরকে নিয়ন্ত্রণ করো, তাদেরকে আমার পথে নিয়ে আসো, তাদেরকে আমার খোয়ারে নিয়ে আসো। যেমন সেই শিষ্যদিকে বলছিলেন, তোমরা ইহাদেরকে খাবার দাও, আর শিষ্যরা যেমন খাবার দিয়েছিল, ঠিক আমাদেরও লোকদেরকে খাবার দিতে হবে। কি খাবার? ঈশ্বরের বাক্য খাবার, জাগতিক খাবার নয়। সেই সময় যিশু তাদের জাগতিক খাবার দিয়েছিল এবং সেই খাবার ঊর্ধ্ব থেকে এসেছিল। কেননা তিনি তার পিতার নিকটে প্রার্থনা করেছিলেন, পিতা সেই খাদ্যকে এমন আশীর্বাদ করেছিলেন যে সেখানে পুরুষ প্রায় 5,000 লোক তারা খেলো, মহিলা বাদে এবং শিশু বাদে। তাহলে কত পরিমাণ খাবার সেখানে এসেছিল ঊর্ধ্ব থেকে বা ঈশ্বর থেকে। তাই তারা ঐশ্বরিক খাবার বা ঈশ্বরীয় খাবার খেয়ে তারা তৃপ্ত হলো। বন্ধুগণ, শাস্ত্রে লেখা রয়েছে, এই পৃথিবীর খাবার খেলে আমরা মরে যাব, এই পৃথিবীর খাবার খেয়ে আমরা মরে যাব। কিন্তু ঈশ্বরের কাছ থেকে যে খাবার আসে, সেই খাবার খেলে আমরা কোনোদিন মরব না, আমরা জীবন পাব। আর সেই জীবন খাবার, জীবন জলে ঈশ্বর আমাদেরকে দিতে চান। যদি আমরা নেবার মতো, যদি আমরা পাবার মতো আশা করি, তাহলে আমরা পেতে পারি বা নিতে পারি। তিনি দেওয়ার জন্য প্রস্তুত। প্রভু যীশু খ্রিস্ট বললেন যে গুড়াগাড়া যা পড়ে আছে তা তোমরা সংগ্রহ করো এবং সংগ্রহ করে রাখো, কোনো জিনিস যেন নষ্ট না হয়। এই জন্য আমরা যখন কিছু কাজ করি, খাবার দাবার করি, আমরা সর্বদা লক্ষ্য রাখি যেন কোনো জিনিস বা খাবার নষ্ট না হয়। কারণ অনেক ভুক্ত বা অভুক্ত লোক রয়েছে, গরিব লোক রয়েছে, যারা খাবার পাচ্ছে না। ঈশ্বরীয় খাবার, আশীর্বাদযুক্ত খাবার, এটি প্রত্যেকেই চায়। বলা হয়েছে সেই শিষ্যরা, তারা সেই খাবার কেউ কেউ বাড়ি নিয়ে গেলেন তাদের আত্মীয় স্বজন বা প্রিয়জনের জন্য। কেন? এটি ছিল একটি অলৌকিক বা আশ্চর্য কার্য খাবার, যার জন্য তারা বাড়ি নিয়ে তাদের আত্মীয় স্বজন প্রিয়জনকে দিতে চাচ্ছে যে ঈশ্বর দেখো এই কাজ করেছেন। এটিও একাধারে একটি প্রচার কাজ, যে ঈশ্বর অলৌকিকভাবে আমাদের খাদ্য দিয়ে থাকেন বা খাদ্য দেন। এবং শাস্ত্রে এই বলে, ঈশ্বরের লোকদের